একটি ক্রিকেট ম্যাচ কি বদলে দিতে পারে একটি দেশের সিনেমার ইতিহাস? ২৫ বছর আগে সেই অসম্ভব কাজটি করেছিল লাগান। ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া সিনেমাটি এবার পূর্ণ করল সিলভার জুবলি। সেই উপলক্ষে এক ছাদের নিচে জড়ো হলেন সিনেমার কলাকুশলী এবং তারকারা। ২০০১ সালে মুক্তি, তারপর ইতিহাস। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক গ্রামের মানুষের লড়াই, ক্রিকেটের উত্তেজনা আর স্বপ্নজয়ের গল্প নিয়ে নির্মিত লাগান আজও ভারতীয় সিনেমা জগতের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। ২৫ বছর পূর্তিতে তাই মুম্বাইয়ে বসেছিল বিশেষ পুনর্মিলনীর আসর, যেখানে হাজির হন আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর ও সিনেমার বহু অভিনেতা কলাকুশলী। ২৫ বছর পর সবাইকে এভাবে একসঙ্গে দেখতে পাওয়াটা এক অসাধারণ অনুভূতি। এই সিনেমা শুধু আমার ক্যারিয়ার নয়, আমার জীবনটাই বদলে দিয়েছিল। सेंट्रल इंडिया में टू हाई थोड़ा लोअर। অনুষ্ঠানে উঠে আসে সিনেমা তৈরির সময়কার নানা অজানা গল্প। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন গীতিকার জাভেদ আখতার। তিনি জানান, প্রথমবার লাগানের গল্প শুনে মোটেও আশাবাদী ছিলেন না, বরং মনে হয়েছিল এমন গল্প দিয়ে সফল হওয়া কঠিন। কিন্তু আমির খানের আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত বদলে দেয় ইতিহাস। প্রথমবার গল্প শুনে আমি খুব একটা বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমিরের বিশ্বাস ছিল অটুট। আজ বুঝি সেই বিশ্বাসই ঠিক ছিল। আরেকটি কথা না বললেই নয়, ও পালনহারে গান লিখতে গিয়ে আমাকে হৃদয়ের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। এটা ছিল আমার জন্য সবচেয়ে কঠিন গানগুলোর একটি। সিনেমাতে এলিজাবেথ চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী রাচেল শেলিও ভিডিও বার্তায় স্মৃতিচারণ করেন। ভারতীয় দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২৫ বছর পরও সিনেমাটির প্রতি মানুষের ভালোবাসা তাকে অভিভূত করে। শুধু সিনেমার কলাকুশলী নয়, উদযাপনে যোগ দেন বলিউডের অনেক পরিচিত তারকাও। কারিনা কাপুর, কাজল, জুহি চাওলা, ইমরান খান ও সালমান খানের উপস্থিতি বাড়িয়ে দেয় আয়োজনের জৌলুস। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় পুনর্মিলনীর নানা মুহূর্ত। একসঙ্গে সীমিত পরিসরে আবারও মুক্তি পেয়েছে লাগান। ফলে পুরনো দর্শকের সঙ্গে নতুন প্রজন্ম বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছে ভারতীয় সিনেমার এই ক্লাসিক চলচ্চিত্র।